স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আজকে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের যে বলেছিলাম যে 5K যদি আমাদের ফ্যামিলি পূর্ণ হয়ে যায়, তো আমরা তোমাদের জন্য অনেক বড় অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো এবং আমাদের পুরো টিম দেখতে পাচ্ছ আজকে তোমাদের সামনে আমরা চলে এসেছি। তো আজকে তোমাদের জন্য যে অ্যানাউন্সমেন্টগুলো নিয়ে চলে এসেছি সেগুলো শুরু করব। তার আগে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। মানে এটা সত্যি কথা বলতে গেলে যে আমাদের টিচার হয়ে, একজন শিক্ষক হয়ে, যদিও শিক্ষক আমরা নিজেকে এখনও ক্লেম করি না বা করতে পারি না, কারণ হয়তো যেটা শিক্ষকতার স্ট্যান্ডার্ড সেই জায়গাটায় আমরা নিজেকে এখনও নিয়ে যেতে পারিনি। আমাদের প্রচেষ্টা চলে যাতে আমরা ছাত্রদেরকে সেই জায়গাটাতে পৌঁছাতে পারি বা আমরা নিজেদেরকে তোমাদের মধ্যে যেন দেখতে পাই। এটা হচ্ছে আমাদের সবসময় মানে প্রচেষ্টা থেকে থাকে। তো এই যে প্রচেষ্টাগুলো মানে একটা সময় শুরু হয়েছিল, আমাদের অফলাইন সেন্টার দীর্ঘ 2 বছরের বেশি আমাদের রানিং আমরা আছি, এবং তার সাথে সাথে আমরা গত বছরের এখনও 1 বছর হয়তো পূর্ণ হয়নি, আমরা ইউটিউবের তোমাদের সাথে যে অনলাইনে যোগাযোগ ব্যবস্থা সেটাকে আমরা সেটাতে আমরা আর কি পদার্পণ করেছিলাম। তো আজকে 1টা বছর না যেতে যেতে আমাদের যে এতটা তোমরা আমাদেরকে সাপোর্ট করবে, আমাদেরকে ভালো লাগবে বা আমাদের কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগবে, আমাদের পড়ানোটা তোমাদের ভালো লাগবে, সেটা কিন্তু আমাদের স্যার সবাই কাছে আমাদের একটা অনেক বড় পাওয়া, তাই না? একদম একদম। তো আমরা সেই জন্য তোমাদের জন্য অনেক বড় অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। একটু ভালো করে শুনবে। ঘটনাটা কি হয় আমাদের, যে আমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, যেই থেকে আমরা আইআইটি যাওয়ার ইচ্ছা, আমাদের মেডিকেলে যাওয়ার ইচ্ছা অনেকের থাকে, অনেকের স্বপ্ন অনেক বড় লেভেলের থাকে, কিন্তু হয়তো কোনো সাপোর্টের অভাবে বা হয়তো একটু গাইডেন্সের অভাবে আমরা সেটা করে উঠতে পারি না। আমাদের অনেকগুলো হয়তো পথে, আমাদের সাকসেসের পথে অনেকগুলো জিনিস অবস্টাকেল ক্রিয়েট করে, আমাদের কাছে অনেকগুলো জিনিস বাধা হয়ে দাঁড়ায়। সেগুলো যাতে না হয়, কারোর ইকোনমিক কন্ডিশনটা যদি কারোর কাছে প্যারামিটার না হয়ে দাঁড়ায় তার সাকসেসের পথে, সেটার উপর ভিত্তি করে আমরা আজকে অনেকগুলোই অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। তোমরা আমাদের সাথে থাকো। তার আগে বলবো, সবাই বন্ধুদের মধ্যে একটু প্লিজ আরও শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই যে ফেসিলিটি আমাদের যেটা প্রোভাইড করা হচ্ছে সেটা যেন শুনতে পায় বা সেটা যেন তারা জানতে পারে, তাই না? তারাও যেন তাদের কাছে এই মেসেজগুলো প্রত্যেকটা স্যার পৌঁছে যায়। তো আমরা সবাই চাইছি তোমরা প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং সবাই বন্ধুদের মধ্যে একটু প্লিজ শেয়ার করে দিও। তো স্যার, আজকে আমাদের অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। সোমনাথ স্যার প্লিজ কিছু বলুন। সৃজনের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দেখো, স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি, তো অনেক সময় কি হয়, কোনো কারণে আমাদের স্বপ্নটা বাস্তবায়িত হয় না, বিভিন্ন রকম কারণ থাকে। তো এই যে স্বপ্ন দেখা বা স্বপ্ন দেখাটা কিন্তু আমাদের ভুল নয়। তো সেই তোমাদের যে স্বপ্ন বা অনেকে স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা বাস্তবায়িত হয় না, কারো আর্থিক সমস্যা, সঠিক গাইডের অভাব, বা সঠিক যিনি পথ দেখাবেন, সেই পথের যিনি দিশা আমাদেরকে দেখাবেন, সেই পথপ্রদর্শকের অভাব থাকে। তা আমরা আজকে একটা অভিনব বিষয় তোমাদের সামনে আমরা উপস্থাপন করছি, সম্পূর্ণ অভিনব বলতে পারি। সেই নামটা আমাদের স্যার ঘোষণা করে দেবেন। তো যারা পিছিয়ে পড়া, দুর্বল, মেধাবী এবং যারা আর্থিক দিক থেকে দারিদ্র, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি আজকের এই অভিনব পদ্ধতি, এবং সেই নামটা আমাদের স্যার ঘোষণা করে দেবেন, আমি বলছি না। তো তাদের জন্য আমরা পুরোটাই ফ্রি অফ কস্টে, যে তাদের যে লক্ষ্য, কেউ হয়তো ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং হতে চায়, তোমাদের সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্যই আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি, এবং সেই নামটা আমাদের স্যার কিন্তু বলে দিচ্ছে। ওকে, তো সমস্ত স্যারকে আমি সামনে নিয়েই বলছি, তোমাদের জন্য যে সবচেয়ে বড় অ্যানাউন্সমেন্ট, হয়তো এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে এরকম অ্যানাউন্সমেন্ট কেউ করেনি, সেটা হচ্ছে আমাদের কাছে স্যার সেরা 10। তো সেরা 10 যেটা আমরা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি, সেই অ্যানাউন্সমেন্টে একটু ভালো করে শোনো। এই সেরা 10-এর মেন প্রিন্সিপালটা কি আছে, আমরা এখানে কি করব। তো স্যার, এটা হচ্ছে আমাদের যে আমরা বাচ্চাদের জন্য যে ভেবেছিলাম যে সেরা 10 হচ্ছে এমন একটা জায়গা, যে সমস্ত ছেলেরা ভাবছে হয়তো যে আমাদের স্বপ্নটা হয়তো স্যার কোটা যাওয়ার মতো অবস্থায় নেই, আমরা স্যার অফলাইন সেন্টারে গিয়ে পড়তে পারছি না, আমাদের কাছে সেরকম ফিল স্ট্রাকচার নেই, এবং তাদের কথা মাথায় রেখে এবং সমস্ত পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া বা এবং সমস্ত ছাত্রছাত্রীর কথা ভেবে আমরা সেরা 10-এর একটা পদ্ধতি নিয়ে এসেছি। আমাদের যে অফলাইন সেন্টার, যেটা মুর্শিদাবাদে আমরা এখন এখানে আছি, সেখানে সেরা 10-এর কনসেপ্টটা এটাই যে তোমাদেরকে পশ্চিমবঙ্গের 10 জন যে ছাত্র, সেই সমস্ত ছাত্রদেরকে আমরা 10 জন ছাত্রকে ফ্রি অফ কস্টে, তাদের জন্য কোনো রকম
এডুকেশনের জন্য টাকা খরচা করতে হবে না, তাদের থাকার জন্য কোনো রকম খরচা দিতে হবে না, শুধুমাত্র তাদের খাওয়ার খরচাটুকু জাস্ট নিয়ে তাদেরকে আমরা এখানে গাইডেন্স এবং এখানে থেকে আমাদের ইনস্টিটিউটে থেকে আমাদের যে ছাত্রাবাস, আমাদের যে হোস্টেল, সেখানে থেকে তারা আমাদের সঙ্গে পড়াশোনা করতে পারবে। এটা হচ্ছে স্যার আমাদের একদম বিনামূল্যে, এতে কোনো আমাদেরকে এক্সট্রা করে কোনো একটা টাকা তোমাদেরকে দিতে হবে না, এডুকেশনের জন্য একটা টাকা আমরা তোমাদের থেকে নেব না। শুধুমাত্র তোমাদের কি করতে হবে, সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে এবং এই সেরা 10-এর প্রসেস কি হবে, সিলেকশন প্রসেস কি হবে, তোমরা কিভাবে পড়বে, আমাদের এখানে এসে কিভাবে পড়বে, সেরা 10-এর যারা স্টুডেন্টরা থাকবে তাদেরকে এখানে থেকে কিভাবে আমরা গাইড করব, প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকটা টিচার আজকে তোমাদের সামনে বলে দেবো। তো তোমরা বলো এই সেরা 10-এর কনসেপ্টটা তোমাদের কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে সেরা 10-এর যে প্ল্যানিংটা চলছে, আমরা দীর্ঘদিন ধরে তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি যে স্যার আমরা কোনো ছাত্রকে এরকম করতে দেবো না যারা পিছিয়ে পড়তে মনে করছে পিছিয়ে যাবে, যারা মনে করছে না আমার ট্যালেন্ট আছে কিন্তু স্যার আমরা গাইডেন্স পাচ্ছি না, আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারছি না, তাদের জন্য। যেমন আমরা এখানে সব মানে প্রত্যেকেই আমরা একটা স্ট্রাগল করে দেখেছি। আমি যখন যাদবপুরে যাই সেই সময় তোমাদের সামনে আসবো, একটা কাহিনী হয়ে যাবে, এখন আমি এখানে বলছি না। যাই হোক, আজকের অ্যানাউন্সমেন্টে আসছি। তো আজকের অ্যানাউন্সমেন্টে সেরা 10-এর এটা হলো, তোমরা একটা কথায় মাথায় রেখে দাও, তোমাদের জন্য কোনো রকমের খরচা করতে হবে না, থাকার খরচাও দিতে হবে না। আমাদের হোস্টেল কমপ্লিটলি তোমাদের জন্য ফ্রি, আমাদের লাইব্রেরি কমপ্লিটলি তোমাদের জন্য ফ্রি, আমাদের এডুকেশন কমপ্লিটলি তোমাদের জন্য ফ্রি, এখানে থাকাও ফ্রি। শুধুমাত্র তোমাদেরকে খাওয়ার খরচাটা যেটা ন্যূনতম সেটা তোমাদেরকে জাস্ট প্রোভাইড করতে হবে, তাহলেই তোমাদের এখানে হয়ে যাবে। এবার এর সিলেকশন প্রসেস এবং বাকি প্রসেসটা আমি তোমাদের বলে দিই। দেখো, আমাদের এখানে সিলেকশনের জন্য তোমাদেরকে আমরা একটা টেস্ট নেব, সেই টেস্টটা তোমাদেরকে দিতে হবে এবং টেস্টের পাস মার্কস হচ্ছে 50%। যারা এই 50%-এর ওপরে মানে যারা র্যাঙ্ক করবে আর কি, র্যাঙ্ক যেরকম হয় 1 2 3 4 করে আমরা র্যাঙ্ক প্রোভাইড করব, সেই র্যাঙ্ক ওয়াইজ প্রথম 1 থেকে 10কে আমরা সিলেকশন দেবো আমাদের এই ইনস্টিটিউটে। বোঝা গেছে আশা করি? তাহলে আমরা যে মক টেস্ট নেব সেই মক টেস্টের প্যাটার্নও খুব ইজি প্যাটার্ন থাকবে। যারা ধরো যারা যেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা ইঞ্জিনিয়ারিং দেবে তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটার করে 30টা করে কোয়েশ্চেন থাকবে। ফিজিক্সে 30টা, কেমিস্ট্রিতে 30টা, ম্যাথসে 30টা। যারা মেডিকেলের জন্য নিট দিয়ে ভাবছো তাদের জন্য 30টা করে এরকম কোয়েশ্চেন থাকবে, 30 30 30 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে। এবং এই পরীক্ষার ওপর ভিত্তি করে তোমাদের যাদের নিট তাদেরকে নিটের জন্য আমরা অ্যাসপায়ারেন্ট করে পড়াবো অবশ্যই, আর যাদেরকে তাদেরকে যেই লেভেলে পড়াবো, একদম যেরকমভাবে পড়ানো হয়। এবার ঘটনা হয়েছে কি, স্যার এখানে বলবেন যে স্যার এখানে তাহলে স্যার কারা এখানে যাবে বা কাদের এখানে অ্যাডমিশন হতে পারে, কোন কোন ক্লাস হতে পারে এখানে আসতে পারে, সেগুলো আমরা ডিটেলসে আসছি। এবার তোমরা একটা ভেবে রাখো যে এই যে সেরা 10কে আনছি, আজকে আমাদের পুরো দায়িত্ব এবং জোর গলা আমি কথাটা বলছি, এই সেরা 10কে তাদের যে পৌঁছে যাওয়ার জায়গা, সেই পৌঁছে যাওয়ার জায়গাতে আমরা তাদেরকে পৌঁছে দেবো। কেউ যদি চাই স্যার আমি আইআইটির জন্য পড়তে চাই, আমি তাদেরকে কথা দিচ্ছি ওই সেরা 10-এর মধ্যে থেকে তাদেরকে আমি আইআইটি পাঠাবো এবং 10 জনকেই পাঠাবো। শিওর স্যার? একদম আমরা 10 জন, এই যে 10 জনের দায়িত্ব আমরা নেব, প্রত্যেককে আমরা একদম পার্সোনাল গাইডেন্স দিই। আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাইডেন্স আমরা কীরকম দিই। তোমরা আমাদেরকে রাত্রেবেলায় 1টা 2টো 3টের সময় আমাদেরকে টেলিগ্রামে অ্যাভেলেবেল পাও, তোমাদের ডাউট, তোমাদের কোয়েশ্চেন্স, তোমাদের পাশে দাঁড়ানোর জন্য। তো তোমরা ভেবে দেখো, তোমাদেরকে যদি আমরা এখানে নিয়ে এসে 24 আওয়ার্স গাইডেন্স দেবো, তাতে 10 জনকে 10 দিকে পাঠিয়ে দেবো, যারা যেভাবে যেখানে যেতে চায়, যে আইটি যেতে চাইবে তাকে সেই লেভেলে আমরা পড়াবো। এটাই হচ্ছে আমাদের সেরা 10। সেরা 10-এর উদ্দেশ্যই স্যার এটা, 10 জন থাকবে, 10 জনকে আমরা একের সঙ্গে মানে সেই জায়গায় তাদের যে লক্ষ্য সেখানে আমরা পৌঁছে দেবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের। শুধু ইঞ্জিনিয়ার বলে নয়, তোমরা যদি মনে করে যেন আমরা মেডিকেলে যাব নিটের ক্ষেত্রে, সে নিটের ক্ষেত্রে যার যেটা স্বপ্ন, শুধু একটা দিক নয়, সমস্ত দিকটাই আমরা তোমাদের জন্য উপস্থাপন করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা জায়গা। এবার যদি বলি যে স্যার এর সিলেকশন প্রসেস কী আছে না আছে, বা কারা কারা এখানে পরীক্ষা দিতে পারবে, তো পরীক্ষায় যারা এলিজিবল হবে, যারা এই পরীক্ষা দিতে পারবে, তারা হচ্ছে যারা এই বছর 11 থেকে 12-এ উঠবে। তো স্যার একটু বোর্ডটা আপনি লিখে দিন, আমি বলে দিচ্ছি। তো যারা এবছর 11 থেকে 12-এ উঠবে, মানে ক্লাস 12 এই প্রসেসে মানে টেক পার্ট করতে পারবে এই পরীক্ষায়। যারা 12 পাস করে যাবে এই বছর, ড্রপার, তারাও করতে পারবে, এবং যে কোনো ড্রপার, হয়তো 1 বছরের 2 বছরের 3 বছরের ড্রপ করছে কিন্তু এখনও হয়তো হচ্ছে না, সেই সমস্ত ড্রপারদেরকে কিন্তু আমরা এখানে মানে এলিজিবল করব। তাহলে কারা হচ্ছে, যারা রিসেন্ট যারা উচ্চ মাধ্যমিক দেবে। এবার স্যার বলবে যে উচ্চ মাধ্যমিক সাথে সাথে স্যার কীভাবে প্রিপারেশন করবো, সেই দায়িত্ব আমাদের। উচ্চ মাধ্যমিকটাকে তোমাকে যাতে প্রিপেয়ার করতে পারি, তোমাকে তার সাথে সাথে নিট এবং যেইর জন্য প্রিপেয়ার করাতে পারি, সেই জন্য আমরা কি করছি, যারা ক্লাস 12 রানিং, মানে এবার যারা 11 থেকে 12-এ উঠবে, মানে যারা 11-এ এখনও পরীক্ষা দাওনি, জাস্ট 11-এ পরীক্ষা হবে সামনে, তারপর 12-এ উঠবে। এবং যারা উচ্চ মাধ্যমিক এবার পড়ছো, যারা উচ্চ মাধ্যমিক দিয়ে পাস আউট হয়ে যাবে, তো উচ্চ মাধ্যমিক যারা পাস আউট করে গেলে এবং তার সাথে যারা ড্রপার্স বা রিপিটার্স আছো, তারাও কিন্তু এখানে এলিজিবল হবে। ওকে, এবার আমি বাকি প্রসেসটা স্যার কীভাবে যে আমাদের এখানে অ্যাডমিশন হবে বা বাকি প্রসেস কখন কোথা থেকে শুরু হবে, সমস্তটা আমাদের দেবরাজ স্যার তোমাদেরকে জানাবে। দেখো, এই ভিডিওটা আপলোড হওয়ার সময় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা একটা গুগল লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কে তোমরা সমস্ত
ফর্মগুলো কিন্তু ফিল আপ করে ফেলবে এবং আজকে থেকে ওই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং চলবে 3রা মার্চ অবধি। 3rd মার্চ অবধি কিন্তু এই লিঙ্কটা অ্যাভেলেবেল থাকবে। মার্চের 10 তারিখ আমরা তোমাদের পরীক্ষার জন্য একটা অ্যাডমিট কার্ড প্রোভাইড করব এবং সম্ভবত টেন্টেটিভলি মার্চের 17 তারিখ আমরা একটা এক্সাম কন্ডাক্ট করব। সেই এক্সামের ভিত্তিতে আমরা র্যাঙ্ক তৈরি করব এবং প্রথম 10 জনকে সিলেক্ট করা হবে এই সেরা 10-এর জন্য এবং এই সেরা 10কে আমরা কিন্তু একদম ফ্রি অফ কস্ট, এডুকেশনাল কোনো কস্ট লাগবে না, থাকার কোনো খরচ লাগবে না, সামান্য ন্যূনতম খাওয়ার খরচ দিয়ে তোমরা কিন্তু এখানে পড়তে পারবে। তো তোমাদের প্রপার গাইডেন্স আমরা প্রোভাইড করব। তো আশা করছি তোমরা এই লিঙ্কটা কিন্তু ফিল আপ করে নিও সময় মতো। গুগল ফর্মটা ওকে, গুগল ফর্মটা আজ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, আমরা হেল্পলাইন নাম্বার প্রোভাইড করে দিব, কোনো অসুবিধা হলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। স্যার গুগল ফর্মে যে তারিখটা কতদিন থেকে কতদিন চলে বলুন? হ্যাঁ, গুগল ফর্মটা আজকের এই ভিডিওতে আমরা ডেসক্রিপশন বক্সে গুগল লিঙ্কটা দিয়ে দেবো এবং সেটা 3রা মার্চ অবধি কিন্তু অ্যাক্টিভেট থাকবে। 3rd মার্চ 3rd মার্চ ওকে, 3rd মার্চ থেকে এটা হবে। 3rd মার্চ পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ এটাকে ফর্ম ফিল আপটা করার। ফর্ম ফিল আপটা করে ফর্মটা সত্তর করে নেওয়া এবং পরীক্ষার অ্যাডমিট কার্ডটা তোমরা 10 মার্চে পেয়ে যাবে। ঠিক আছে, 10th অফ মার্চ। তাহলে 10th of আমাদের March। স্যার যে ফর্ম ফিল আপটা হচ্ছে, ফর্ম ফিল আপ অ্যাক্টিভ থাকছে। ফর্ম ফিল আপটা সেটা হচ্ছে আজ থেকে মার্চ, till, হ্যাঁ টিল হচ্ছে 3rd অফ মার্চ। 3rd of March। 3rd অফ মার্চ ওকে, এতদিন পর্যন্ত তোমরা কিন্তু কমপ্লিট মানে ফর্মটা ফিল আপ করতে পারবে। আচ্ছা, তোমাদের যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা অ্যাভেলেবেল হয়ে যাবে 10th অফ মার্চে। 10th অফ মার্চে সবাই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড 10th অফ মার্চ অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর তোমাদের অ্যাডমিট কার্ডে সমস্ত সেন্টার বা যেগুলো বাকি থাকে যে না কোথায় পরীক্ষা হবে না হবে সবটা বলে দেওয়া হবে। সোমনাথ স্যার তোমাদের বাকিটা বলে দিচ্ছে, কোথা থেকে কিভাবে যাতায়াত করবে সেগুলো সব বলে দেওয়া হবে। আর তোমরা কি কি ফেসিলিটি পাবে সেটাও বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা যেটা হচ্ছে আমি একটু যে বাকি হচ্ছে তোমাদের এক্সাম ডেটটা, সে এক্সাম ডেটটা হবে টেন্টেটিভলি, যেটা হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু ধরে রাখো এই ডেটটাই ম্যাক্সিমাম হওয়ার চান্স, সেটা হচ্ছে 17th অফ মার্চ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পরীক্ষা। আর আমাদের স্যার ক্লাস শুরু হয়ে যাবে কবে? ক্লাস শুরু হবে এপ্রিলের আমাদের একদম এপ্রিল ফার্স্ট, একদম ফার্স্ট উইক আমরা ফার্স্ট এপ্রিল না হলে হয়তো বলবে যে স্যার এপ্রিল ফুল হয়ে যাবে, তাহলে 2nd এপ্রিল থেকে আমরা করব ডেফিনেটলি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। এবার স্যার আমি বলি যে যদি কোনো স্টুডেন্ট মানে সুপার 10-এর মধ্যে যে বা আমাদের সেরা 10 বা সেরা 10 এর মধ্যে হয়তো আসতে পারলো না, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বাকি স্টুডেন্টদের কীভাবে ফেসিলিটি দিতে পারি? তাদের জন্য আমরা স্কলারশিপ অ্যাভেলেবেল করেছি ন্যূনতম খরচে। তাদের জন্য আমরা কিন্তু ফেসিলিটি প্রোভাইড করব। সমস্ত ফেসিলিটি তারা পাবে ন্যূনতম খরচে, স্কলারশিপের মাধ্যমে তারা আমাদের গাইডেন্স কিন্তু পেতে পারে। তারাও সেই সুযোগটাই পাবে, যারা এই সেরা 10 পাবে সেই সেম সুযোগই কিন্তু পাবে, প্রপার গাইডেন্স পাবে, কোনো চিন্তা নেই। ওকে, তাহলে দেখো যারা ভাবছো যে সেরা 10-এর মধ্যে আসতে পারলাম না বা সেরা 10-এর মধ্যে আমরা আসতে পারলাম না, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভেবে নেওয়ার এরকম কাজ নেই যে স্যার আমরা আপনাদের ওখানে গিয়ে পড়তে পারবো না। তারাও কিন্তু এখানে আমাদের এখানে এসে একইভাবে পড়াশোনা করতে পারবে, আমাদের গাইডেন্সেই পড়তে পারবে, তাদের জন্য কোনো অসুবিধা হবে না। ওকে, এবার যেটা আমি গল্প বলি, সাপোজ ধরো অনেকে ভাবছো না স্যার আমি হয়তো এখানে পেলাম না বা আমার স্কলারশিপ সেই লেভেল এলো না, তাহলে আমরা কি আপনাদের ওখানে পড়তে পারবো? তো আমাদের এখানে তাতেও তোমরা পড়তে পারবে। আমাদের এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের এখানে অফলাইনের যে ফিজটা আমরা রাখি বা আমাদের হোস্টেল খরচা যেটা রাখা হয়, সেটা আমি তোমাকে বলতে পারি পশ্চিমবঙ্গে এত লো কস্টে কোথাও পড়ানো হয় না, তাই না স্যার? একদম 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 এই ফেসিলিটি এটাই। 4 ভাগের 1 ভাগ। তো বাকি যে সমস্ত বড় বড় ইনস্টিটিউট যেগুলোতে পড়ায় বা যে সমস্ত ভাই পড়াচ্ছে তাদের হয়তো 1/4, 4 ভাগের 1 ভাগ, তাই না? তো সেই রকম ভাবে আমাদের খরচায় আমরা পড়াচ্ছি। এবার আমাদের এখানে তোমরা কি করে যাতায়াত করবে বা কিভাবে এক্সাম দিতে আসবে, ভাববে যে স্যার মুর্শিদাবাদ একটা প্রত্যন্ত জায়গায় আপনারা আছেন, কিভাবে যোগাযোগ করব? তো সেই নিয়ে সোমনাথ স্যার একটু তোমাদের যোগাযোগ ব্যবস্থাটা বলে দিচ্ছেন। আচ্ছা, যোগাযোগের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের মনের মধ্যে হয়তো একটা ভ্রান্ত ধারণা আছে মুর্শিদাবাদ মানেই খারাপ জায়গা, সেটা নয়। হ্যাঁ, এটা মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা, হ্যাঁ, নবাবের দেশও বলা হয়। তো যা হোক, যারা কলকাতা থেকে আসবে তারা হাওড়া বা শিয়ালদা থেকে আসতে পারবে এবং তোমরা যদি ট্রেনের মাধ্যমে আসো তাহলে কিন্তু এখানে জঙ্গিপুর রোড আমাদের যে স্টেশন, সেই জঙ্গিপুর রোডে তোমরা নামতে পারবে। আর যারা উত্তরবঙ্গ বা নর্থ বেঙ্গল থেকে যারা আসবে তারাও কিন্তু এই জঙ্গিপুর রোডে নামতে পারবে। এছাড়া আমাদের বাসের যাতায়াতও খুব সুবিধা। বাস এখানে আমাদের যে উমরপুর বলা হয়, সেই উমরপুর থেকে উত্তরবঙ্গ বা তোমরা কলকাতা হোক বা তোমরা ধর্মতলা থেকে সেখান থেকে সরাসরি আসতে পারো। তাছাড়া আমাদের পুরুলিয়া বলো, বাঁকুড়া, বীরভূম, প্রত্যেকটা জায়গা থেকে আসার এখানে সুযোগ সুবিধা রয়েছে। আর একটা যেটা ট্রেনের লাইন, তোমরা হয়তো শিয়ালদা থেকে চেপে লালগোলাতে নামতে পারো, লালগোলা স্টেশনে নামতে পারো এবং লালগোলা থেকে আমাদের সেন্টার ডিস্টেন্স 14 থেকে 15 কিলোমিটার হবে। আর জঙ্গিপুর রোড, সেই জঙ্গিপুর রোড থেকে আমাদের স্টেশন 1.5 থেকে 2 কিলোমিটার, একদম কাছেই। এখানে বাস, ট্রেন
হ্যাঁ, উভয়েই তোমার যাতায়াতের সুযোগ সুবিধা রয়েছে এবং মোড়গ্রাম স্টেশনে তোমরা নামতে পারো। তো এক কথায় যোগাযোগ ব্যবস্থা দিক থেকে খুব সুবিধা, একদমই এটি নিয়ে তোমরা কোনো দ্বিধা দ্বন্দ্ব বা সংশয় করবে না যে মুর্শিদাবাদ মানে খারাপ জায়গা। এটা একদম তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে এবং এই যোগাযোগের মাধ্যমে তোমরা আসবে। এবং তাছাড়া আমাদের যে হেল্প নম্বর, সেই হেল্প নম্বরগুলো আমাদের স্যার লিখে দিচ্ছে, সেই নম্বরেও তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখানে যে তোমাদের আর একটা ব্যাপার বলি, তোমাদের যে পরীক্ষার জন্য যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে দেখবে সেখানে একটা ফিজের কথা বলা হয়েছে এবং ন্যূনতম একটা ফিজ, মানে এই ফিজটা তোমাদের পরীক্ষার প্রসেসের জন্য আর কি, যে পরীক্ষার যেরকম প্রসেসগুলো হয়, যেভাবে আমরা পরীক্ষা কন্ডাক্ট করাবো তাই জন্য একটা ন্যূনতম ফিজ তোমাদের রাখা হয়, সেটা 200 টাকা। ঠিক আছে, তো তোমরা 200 টাকা পেমেন্ট করতে হবে তোমাদেরকে এই পরীক্ষার জন্য। 200 টাকা পেমেন্ট দেওয়ার পরে তোমাদের যে কাজ, মানে তোমাদের কাজটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রিনশটটা তোমরা হয়তো অনলাইন পে করলে, সেই অনলাইন পে করার পরে অনলাইনে পে করতে হবে তোমাদেরকে, সেই 200 টাকার স্ক্রিনশটটা অবশ্যই আমাদের গুগল ফর্মে আপলোডের জায়গায় আপলোড করে দেবে। কেমন? সেইটা না হলে কিন্তু আমরা আবার ট্রেস করতে পারবো না, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই যখন তোমরা পেমেন্ট করবে 200 টাকা পরীক্ষার ফিজটা, শুধু এই পরীক্ষার ফিজ ছাড়া কোনো ফিজ নেই, আমরা তোমাদেরকে মানে জেনুইনলি বলছি, ঠিক আছে, জেনুইনলি কাজ করার ইচ্ছা নিয়ে তোমাদের কাছে এসেছি, কাজ করব, তোমরা দেখতে পাচ্ছ আমরা কীভাবে ওয়ার্ক করছি। তো তোমাদের জন্য ওই 200 টাকার ফিজ ধার্য করা হয়েছে পরীক্ষার ফিজ হিসাবে। ঠিক আছে, তো সেই 200 টাকাটা তোমরা অবশ্যই মানে পেমেন্ট করে অনলাইনে তার যে স্ক্রিনশট সেটাকে অবশ্যই তোমরা কিন্তু আপলোড করবে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো কাজ। আর স্যার কী কী আমাদের এখানে ফেসিলিটি পাওয়া যাবে সেগুলো প্লিজ একটু বলে দিন। ফেসিলিটি একদম টপ অন বলতে পারো, টপ অনের মধ্যে, কারণ এখানের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ সম্পূর্ণ লাইব্রেরি একদম বিনামূল্যে, মানে একদম 24/7, মানে 24 ঘন্টা তুমি লাইব্রেরি ফ্যাসিলিটি পাচ্ছ। আমাদের টিচারকে তুমি দেখতেই পাচ্ছ যে কতটা তোমাদের জন্য কাজ করছে, সেভাবে কাজ করবে। সেপারেট ডেস্ক রয়েছে স্টাডি, আমাদের একটা সেপারেট স্টাডি রুম রয়েছে যেখানে তোমরা আলাদা আলাদাভাবে তোমাদের স্টাডি কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, এবং সেটা হবে 24/7, মানে 24 ঘন্টা এবং 7 দিনই খোলা। ঠিক আছে, একদম কমপ্লিটলি। তুমি ভাবো না যে এটা গরম হবে কি ঠান্ডা, একদম না, একদম খুব সুন্দরভাবে পড়াশোনা তোমরা করতে পারবে, এতটুকু তোমরা বলতে পারি। ঠিক আছে, ওকে, তো স্যার যেরকম বললো প্রত্যেকের জন্য সেপারেট সেপারেট ডেস্ক, মানে প্রত্যেককে আলাদা আলাদা ডেস্ক, মানে কারোর সাথে কারোর মুখ যেন দেখা না হয় পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময়, সেই রকমভাবে ডেস্ক তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো তোমরা এখানে এসে সেইভাবে ফেসিলিটি পেতে পারো। তোমাদের লাইব্রেরি যে সেট আপ সেটা দেওয়া রাখা হয়েছে, তোমাদের লকার থেকে শুরু এভরিথিং দেওয়া হয়েছে সেখানে ফেসিলিটি। আর অবশ্যই বাকি যে আমাদের হোস্টেল, সেটা নিয়েও তোমাদেরকে হোস্টেল একদিন ট্যুর করিয়ে দেবো। আমাদের হোস্টেল একটু আন্ডার কনস্ট্রাকশনে আছে, বাট হ্যাঁ মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা। ঠিক আছে, আচ্ছা স্যার, এগুলো হয়ে গেল ব্যাপার আমাদের যে সেরা 10। তো আর একটা জিনিস আমি বলে রাখি, তোমাদের যদি এই সাপোর্ট, তোমাদের যে ভালোবাসা, এটা যদি পেতে পারি, তো সামনে আজকে বলবে স্যার আপনার মাত্র 10 জনকে ফেসিলিটি দিচ্ছেন, তাহলে বাকিরা স্যার কোথায় যাবে? দেখো, একটা কি থাকে যে স্যার আমাদের হেল্প, আমরাও তো একটা আমাদের কাছেও কনস্ট্যান্ট আছে আমাদের কাছেও, যে না আমরা এর বাইরে গিয়ে তো আমাদের দেওয়াও সম্ভব হয় না, মানে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার বলো, তোমাদেরকে ফেসিলিটি দেওয়া বলো। তোমরা যদি ভালোবাসাটা দেখাতে পারো, তোমরা যদি, আমি কথা দিচ্ছি, আমি আমাদের সবাই টিম আমরা কথা দিচ্ছি, তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই সাপোর্ট যদি আমরা পাই, এবছর সেরা 10, সামনে বছর সেরা 100 নিয়ে আসবো। সেরা 100 জনকে, পশ্চিমবঙ্গের 100 জনকে আমরা ফ্রি অফ কস্টে, টোটালি যারা পিছিয়ে পড়ে আছে, যারা হয়তো সামনের দিকে এগোতে পারছে না, তাদের জন্য আমরা ফ্রি অফ কস্টে এই ধরনের প্ল্যান আমরা আবার নিয়ে আসবো, এই ধরনের অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো। শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং তোমাদের আমাদের সাপোর্টটুকুটা, এইটুকুটা দরকার, আর কিছু চাই না তোমাদের থেকে। শুধুমাত্র তোমাদেরকে পড়াবো, তোমাদেরকে হেল্প করবো, তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবো। সেরা 100-র জন্য প্রিপেয়ার হয়ে যাও, এবছর সেরা 10 একটু ম্যানেজ করে নাও। ঠিক আছে, তো সামনে বছর আশা করি তোমাদের জন্য এই সময়তেই আবার সেরা 10, সেরা 100 আমরা আনতে পারবো। ওকে, তো স্যার এর সেরা 10 নিয়ে আরও কোনো কিছু হেল্পলাইন নাম্বারটা স্যার লিখে দিন আপনি। হ্যাঁ, মার্কার। ওকে, তো এটা হয়ে গেল। তো তোমরা মোটামুটি দেখো, তোমাদের আর যাদের যা কোয়েশ্চেন তার টেলিগ্রামে অবশ্যই জিজ্ঞাসা করো, টেলিগ্রাম লিঙ্কটা ডেসক্রিপশনে পাবে। হ্যাঁ, কমেন্টেও তোমরা করতে পারো। তোমাদের দেখো ডেটগুলো মোটামুটি লেখা হয়েছে, হেল্পলাইন নাম্বারগুলো স্যার লিখে দিচ্ছেন এখানে। আচ্ছা, এটা হয়েছে ব্যাপার। যে কোনো সময় স্যার আরও 2-3টে লিখে দিন আমাদের যেগুলো আছে। হ্যাঁ, আর ফর্মে যদি কারোর কোনো প্রবলেম হচ্ছে, সেই ফর্মের এগুলো লিখে দিও তোমাদের প্রবলেম যদি হয়। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আর কিছু কি দরকার আছে স্যার? আর কোনো ইনফরমেশন আমি নম্বরটা একটু লিখে দেন। হ্যাঁ, দিচ্ছি। মোটামুটি ঠিক আছে। আর কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো। দেখো, আমাদেরকে তোমরা তোমার দাদার মতো দেখো। ঠিক আছে, যে কোনো ধরনের প্রবলেম স্যার নয়, একদম দাদা হয়ে যাও। ঠিক আছে, আর 24 ঘন্টাই তোমাদের জন্য আমাদের সার্ভিস রয়েছে, 24 ঘন্টা, যে ভাববে না। ওকে, এগুলো হয়ে গেল তোমাদের কাছে আমাদের নাম্বারগুলো, হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো মোমেন্টে আমাদেরকে ফোন করে সেখান থেকে কোয়ারি নিতে পারো। ওকে, আচ্ছা,
তো স্যার টেলিগ্রামে তো জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা নেই। আর বলেই দিলাম শুধুমাত্র কোনো রকম খরচা নেই, শুধুমাত্র ফুডিং বা খাওয়া দাওয়ার খরচাটা একটু জাস্ট অ্যাফোর্ডেবল তোমাদের করতে হবে, অ্যাফোর্ড করতে হবে, বাকি আমাদের সমস্ত কিছু ফ্রি অফ কস্টে তোমাদের দিয়েছি। এডুকেশন থেকে কোনো প্রবলেম হবে না, এটা আমাদের প্রমিস। আমরা যেমন মানে আমরা আমাদের ট্যাগলাইনটা এটা প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন, তো আমরা তোমাদেরকে কোয়ালিটি এডুকেশন দিয়েই রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো স্কলারশিপ থেকে শুরু করে এভরিথিং তোমাদেরকে বলে দিলাম, আশা করি আর কিছু নেই। আর এই 10 জনকে যে কথাটা দিলাম স্যার, 10 জনকেই তাদের লক্ষ্যে পৌঁছে দেবো একদম, মানে তাদেরকে এরকম একদম বিচ্যুত হওয়া যাবে না। তোমাদের পরিশ্রম, আমাদের ডেডিকেশন, আমাদের হার্ডওয়ার্ক, আর তোমাকে স্বপ্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। পরিশ্রমটা তোমরা করে যাও, হার্ডওয়ার্কটা আমরা দেবো, তোমরাও হার্ডওয়ার্ক করো, তোমাদেরও হার্ডওয়ার্ক দরকার আছে। সিমিলারলি তোমাদের পরিশ্রম, তোমাদের স্বপ্ন, আমাদের হার্ডওয়ার্ক সব মিলিয়ে তোমার স্বপ্ন পূরণ জায়গায় আমরা তোমাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ওটাই তো বলি স্যার, ভবিষ্যৎ ওদের, কর্তব্য আমার, একদম। বা আমাদের, ওরা আমাদের টিমটা কর্তব্য করবে একদম সব সময় 24 ঘন্টা। একদম ঠিক আছে। তো আজকে একটা অ্যানাউন্সমেন্ট হলো, আর একটা সেকেন্ড অ্যানাউন্সমেন্ট দেবরাজ স্যার আবার ধামাকা দিয়ে দিন আপনি। দেখো নেক্সট আমরা যে অ্যানাউন্সমেন্টটা এনেছি সেটা WBJEE নিয়ে। আমরা কি আনছি দেখো, WBJEE একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসছি, যে ক্র্যাশ কোর্সে আমরা শুরু করব 3rd মার্চ থেকে এবং যেটা শেষ হবে 25th এপ্রিল। এবং এই ব্যাচের আমরা নাম রেখেছি WBJEE অপরাজেয় 2024। তো এই সংক্রান্ত আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করতে চলেছি, সেই গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 3rd মার্চ থেকে আমরা ভিডিও আপলোড করতে শুরু করব, 25th এপ্রিল ভিডিও কমপ্লিট হবে। এই 54 দিন আমরা কিন্তু লাগাতার কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের ক্র্যাশ কোর্স তোমাদের জন্য নিয়ে আসছি। এই ক্র্যাশ কোর্স তোমরা কিন্তু একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। ভেবো না যে এখানে কোনো পয়সা লাগবে, কোনো টাকা লাগবে, একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগছে না, একদম ফ্রি লাগছে না, ফিজ লাগছে না। তো তোমরা দেখো দেবরাজ স্যার বলে দিল যে টোটালি ফ্রি অফ কস্ট, এবং তোমাদের জন্য পুরো প্ল্যানার রেডি। আজকে আমরা তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেল, নতুন একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া হয়েছে ওএফজির জন্য, সেখানে তোমরা জয়েন করে যাও, সেখানে আমরা প্ল্যানারগুলো আপলোড করে দেবো আজকের মধ্যেই, ঠিক আছে? তো তোমরা সেটা দেখো। আর এই যে অপরাজেয় ব্যাচ, এই অপরাজেয় ব্যাচকে কিন্তু অপরাজেয় করতে হবে। ওএফজি থেকে যারা যারা, আমার প্রমিস থাকলো, আমি যাদবপুরের, আমার সেকেন্ড হোম বলতে গেলে যাদবপুর, আমি সেখান থেকে বড় হয়েছি, সেখান থেকে পড়াশোনা করে এসেছি, তোমাদেরকে পড়াচ্ছি। তো যারা যারা সিলেকশন পেয়ে যাবে তাদেরকে আমি দায়িত্ব করে নিয়ে গিয়ে যাদবপুরে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসবো, এটা তোমাদেরকে আমার প্রমিস থাকলো, ঠিক আছে? আর তোমাদেরকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তো সেই জন্য তোমাদের জন্য দেখো, যেমন দেবরাজ স্যার বললেন 3rd মার্চ থেকে তোমাদের পরীক্ষা শেষ, উচ্চ মাধ্যমিকের অনেকেরই 28 তারিখের মধ্যে, 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাচ্ছে। 2-3 দিন রেস্ট করে নাও। 3rd মার্চ থেকে তোমাদের জন্য চলে আসছে মোস্টলি লাইভ সেশন নিয়ে, যতটা পারবো লাইভ সেশন প্লাস ইন্টারঅ্যাক্টিভ ডাউট ক্লিয়ারিং সেশন প্রত্যেকটা নিয়ে চলে আসছি আমরা। সেটা হচ্ছে 3rd মার্চ থেকে 25th এপ্রিল পর্যন্ত, এবং 54 দিন যেটা আমরা পাচ্ছি, সেই 54 ডেজ, এই 54 ডেজের রোড ম্যাপ তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। আর এই ব্যাচের নাম হচ্ছে অপরাজেয় ব্যাচ। তো অপরাজেয় ব্যাচের টেলিগ্রাম লিঙ্কটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর এখানে ফিজ স্যার বিশাল হাইফাই আমাদের, সেটা হচ্ছে জিরো। ওকে, তো এই জিরো কস্টে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, অসুবিধা কোনো কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, আর বাকিরা স্যার ভাববে যে স্যার আমাদের 11-12 নিয়ে কিছু বলুন। এবার 11-12-এর জন্য তোমরা যদি চাও, তোমাদের জন্য আর চাও না, আমরা আবার আসছি এবং এরকম ধরনের ধামাকা নিয়ে আসবো। সেটা হচ্ছে 10th ফেব্রুয়ারিতে। 10th ফেব্রুয়ারিতে আমরা বলেছিলাম যে তোমাদের জন্য অ্যানাউন্সমেন্টটা হবে, কিন্তু তোমরা আগেই 5K ফ্যামিলি করে দিলে। তোমাদের জন্য 10K জন্য 10K যদি আমাদের করে দাও, বা এর মধ্যে যদি হয়ে যায়, তাহলে তোমাদের জন্য ফেব্রুয়ারিতে 10 তারিখে আবার চলে আসছি ধামাকাদার অ্যানাউন্সমেন্ট নিয়ে 11 আর 12-এর জন্য। বি রেডি ফর সারপ্রাইজ। আর তোমাদের জন্য আসছি খুব তাড়াতাড়ি আবার 10 তারিখে ফেব্রুয়ারিতে, এবং 15 তারিখে মোস্টলি স্যার একটা, তাই না? তো 15 তারিখে নিয়ে আসছি। আর এর মধ্যে যদি আমাদের অফলাইনে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, অফলাইনে যদি পড়তে চাও, 11 হোক 12 হোক, তোমরা কিন্তু আমাদের এখানে আসতে পারো, বা টপার যে কেউ, তারাও কিন্তু তোমাদের আমাদের অফলাইনে সেন্টারে যোগাযোগ করতে পারো। এবং আমি তোমাকে প্রথম থেকে যেটা বলছি, পশ্চিমবঙ্গের এমন আমাদের একটা ইনস্টিটিউট যেখানে কিন্তু এত লো কস্টে আর কোথাও পড়ানো হয় না, যেখানকার অ্যাডমিশন ফিস স্যার এক একটা জায়গায় 40-50 হাজার টাকা, সেখানে হয়তো সারা বছর আমরা ওই টাকাটাই নিই, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। তো এই জিনিসের ব্যাপার, আর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজেশন পাবে না, ঠিক আছে? অবশ্যই তোমাদেরকে একটুখানি আমাদেরকে সাপোর্ট করতে হবে, আর আমাদের এফোর্ট তোমাদের জন্য সদা সর্বদা আছে। ওকে, তো আজকের যে দুটো আমরা বললাম, দুটো আমাদের অ্যানাউন্সমেন্ট হলো, এই দুটো অ্যানাউন্সমেন্ট দেখো টাইমটা অনেকটা হয়ে যাচ্ছে, একটা ভিডিওর মধ্যে সমস্ত অ্যানাউন্সমেন্ট দেওয়া মানে সম্ভব হচ্ছে না আমাদের ক্ষেত্রে। সেহেতু দুটো অ্যানাউন্সমেন্ট, একটা হচ্ছে সেরা 10-এর ব্যাচ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। তোমাদের টেলিগ্রাম লিঙ্ক সেরা 10-এর জন্য আমরা খুলে দেবো। আর তার সাথে হতে মানে যেটা বললাম সেটা হচ্ছে অপরাজেয়
অপরাজেয় 2024 ওয়েবজির ব্যাচ ফ্রি অফ কস্টে তোমাদের জন্য আসছে খুব তাড়াতাড়ি এবং খুব হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে, যেটা অন্য জায়গায় বাংলায় অনেক ক্ষেত্রে বলে স্যার বাংলায় এরকম হাই কোয়ালিটি কন্টেন্ট নেই। আর তোমরাই বলেছো যে আমাদের যে টিম, সেই টিম তোমাদের জন্য কিভাবে খাটছে, তোমাদের টিমের স্পিড দেখো, সেটা নিয়ে তোমাদের কাছে আমরা চলে আসছি খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে, ব্যাচ শুরু করে দিচ্ছি আমরা। তোমাদের অনেক অনেক আগ্রহ ছিল, তোমরা অনেক বলছো স্যার পেড ব্যাচ লঞ্চ করো। আমাদের দেখো টাকা পয়সার জন্য লিটারেলি আমরা সেভাবে ভাবছি না। যদি টাকা পয়সার জন্য সেভাবে ভাবতাম তাহলে হয়তো আমার যে চাকরি সেটা আমি ছাড়তাম না বা দেবরাজ স্যার নিজে গোল্ড মেডেলিস্ট হয়ে কল্যাণী থেকে এসে সে আজকে আমাদের সাথে থাকতো না, ঠিক আছে। জুনায়েদ স্যার MBBS নিজে করে এসে এখানে থাকতো না। তো সবাই তোমাদের জন্য দেখো এই লেভেলের আমরা ভাবনা চিন্তা করে এসেছি, তোমাদেরকে পড়াবো। তো আমাদের সঙ্গে থাকো, ভালোবাসা দাও, সাপোর্টটা করো। অবশ্যই বন্ধুদের মধ্যে এত যে অ্যানাউন্সমেন্ট হলো সেগুলো অবশ্যই স্যার কি করতে হবে, শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে, লাইক একদম। করতে হবে। কমেন্ট করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। একদম যেন মা বলেছে এটা। ঠিক আছে। লাইক কমেন্ট করে তোমরা ছড়িয়ে দাও, আগুনটা ফেলিয়ে দাও। পুরো এই যে আগুন এসছে আর আগুনটা কন্টিনিউ রাখবো, আমি কথা দিলাম, আমাদের টিম কথা দিচ্ছে আজকে, এই আগুনটা আমরা ধরে রাখবো তোমাদের মধ্যেখানে। তোমাদের যে পৌঁছে যাও, তোমাদের মধ্যে যে সুপ্ত বাসনাটা ছিল যে না স্যার আমার হয়তো ধীরে ধীরে কমে যাচ্ছিল, আমি হয়তো পাবো না যে এইটা বা নিটটা, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে সেই জায়গায় আমরা নিয়ে আসবো। তো চলো আজকে এই পর্যন্ত থাকলো, তোমাদের জন্য আবার অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে 10 তারিখে ফেব্রুয়ারির। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। টাটা। টাটা, চলো।